আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করতেছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে একটু অর্ষাকে নিয়ে যাচ্ছি প্লে জোনে, কারণ অর্ষা যেন বাইরে মিশতে পারে, বাবুদের সাথে ঘোরাফেরা করতে পারে। বাসার নিচে নেমেই দেখলাম যে বাসা দারোয়ানের নাতি দাঁড়িয়ে আছে। তো অর্ষাকে বললাম, মা একটু কথা বলো, হাই হ্যালো দাও, তোমার ফ্রেন্ড তো অর্ষা কথা বলছিল ওর সাথে। অ্যাকচুয়ালি অর্ষা বেবি তো আরিয়ানকে ছাড়া কাউকেই চেনে না, এ কারণেই চিন্তা করলাম যে অর্ষাকে নিয়ে যাই, একটু প্লে জোন থেকে ঘুরে আসি, তাহলে বাইরের জগৎ সম্পর্কে ওর একটা ধারণা হবে। আর কিছুদিন পরেই তো অর্ষাকে নিয়ে স্কুলে যেতে হবে, তো এর মধ্যেই অর্ষাকে একটু সবার সাথে মেশা বা সবার সাথে খেলাধুলা করা শেখানো। যাই হোক, আমরা প্লে জোনে চলে আসলাম। আর এই প্লে জোনটা হচ্ছে বনশ্রীতেই 10 তলা মার্কেটের একদম অপোজিট, সম্ভবত এটার নাম হচ্ছে কিডিল্যান্ড। যাই হোক, এটার মধ্যে অল্প পরিসরে বেশ খেলাধুলা করা যায় বেবিরা। ফার্স্টে তো অর্ষা ভয় লাগতেছিল। তো এই হচ্ছে প্লে জোনটা, আমি তোমাদের একটু ঘুরে দেখাই যেন বনশ্রীতে যারা আছে তারা আসতে পারো। আসলে অনেক জায়গা আছে অনেক বড় পরিসরে, বাট অনেক দূর হয়ে যায়, কিন্তু বনশ্রীতে যারা থাকো তাদের কাছাকাছি মনে হলে এটাই তোমরা আসতে পারো কিছুক্ষণের জন্য, বাচ্চাদের ঘুরিয়ে নিয়ে যেতে পারো। এতে বাচ্চাদের সাথে মেশার অভ্যাস হবে এবং অন্য বাচ্চাদের সাথে ফ্রেন্ডশিপ করতে হয়, এটা তারা বুঝবে। আসলে আমাদের যেটা হয়েছে, ঢাকায় যারা থাকে তারাই বদ্ধ পরিসরে থাকে, বাইরে বের হয় না, কারোর সাথে মেশে না। আর যারা স্কুলে যায় তারা তো ফ্রেন্ড পেয়ে যায়, বাট যারা স্কুলে যায় না, স্কুলে যাওয়ার আগ পর্যন্ত এদের জন্য হুট করে স্কুলে যাওয়াটা একটু টাফ হয়ে যায়। যেহেতু অর্ষাকে আর 1.5-2 বছর পরে স্কুলে ভর্তি করতে হবে, তো এখন থেকে তো ট্রাই করতে হবে সবার সাথে মেশানো। যাই হোক, আরিয়ান বাবা তো খুবই মজা করছিল, আর আরিয়ান বাবা তো মাশাআল্লাহ অনেক, যেহেতু সে স্কুলে যায় ফ্রেন্ডদের সাথে মিশে। আরে বাবা, আগে তো আরিয়ান বাবা একটুও মিশুক ছিল না। স্কুলে গেলে তার পাশে আমার বেঞ্চে বসে থাকা লাগতো, কারোর সাথে মিশতো না। আমি তাকে ফ্রেন্ড বানাই দিতাম, সে ফ্রেন্ডের সাথে কি কথা বলবে না বলবে এটাও আমার বলে দেওয়া লাগতো। যেহেতু আমরা একটু মফস্বলে থাকি, আমাদের প্লে জোনটা অনেক দূরে, তো আরিয়ানকে আমার সম্ভবও হতো না বারবার প্লে জোনে নিয়ে যাওয়া। মাঝে মাঝে বলতে 1-2 মাস পরে নিতাম, আর এটাই তো এতটাও উপকার পেতাম না। যেহেতু ইমার বাসার কাছে, তো ও তো 1-2 দিন পর নিয়ে আসতে পারবে, তাতে বাচ্চাটা সবার সাথেই মিশে যাবে, আর স্কুলে যাওয়ার আগেই ও ফ্রেন্ডলি হয়ে যাবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় কারণ। বাচ্চাদের খেলাধুলা দেখে আমারও মজা লাগতেছিল, ইমার ও অনেক ভাল লাগতেছিল, ইমা ব্যাপারটা এনজয় করতেছিল। অর্ষা বেবিকে তার ভাই খেলনা এনে দিচ্ছিল। আসলে ভাই বোন থাকলে এই একটা প্লাস পয়েন্ট, একা থাকে তাদের আবার এই সুবিধাটা পায় না। বেবিটা বসে আছে, কোনো কিছুর জন্য আবদার করলে ভাই এনে দিচ্ছে, এই সুবিধাটা আমরাও পাই নাই। আমার ছোট বোন অবশ্যই কিছুটা পেয়েছে, বাট আমি তো মোটেও, আমার সেই একাই মানুষ হতে হয়েছে। এই কারণেই আমি কিন্তু অনেক ফ্রেন্ড এবং ছোটবেলা থেকে কয়েকজন ফ্রেন্ডের সাথে মিশে আসতেছি, ওরাই আমার সারা জীবনের বন্ধু, ওরাই আমার ক্লোজ ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, যাই হোক না, ওদের সাথেই শেয়ার করি। আমার কিন্তু অনেক পরিমাণ ফ্রেন্ড না। এই দেখো অর্ষা বিভিন্ন জায়গায় বসানোর ট্রাই করতেছিলাম, সে বসবেই না, খেলবেই না, সে একটু ভয় পাচ্ছে। আসলে নতুন নতুন জিনিস দেখতেছে, তো এই ভয়টা থাকবে না, কিছুদিন পরে এই ভয়টা চলে যাবে। আর তুমি যদি এটা না করো, যাদের কোথাও না নিয়ে যাও, তাহলে কিন্তু এই ভয়টা থেকে যাবে। যেহেতু সে দোলনায় কখনো ওঠে নাই বা এইসব রাইডে কখনো, এটা তার কাছে নর্মাল, আর এটা তার কাছে নতুন, এ কারণে তার ভয় পাওয়াটাই নর্মাল। এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নাই ভাই। থেকে দুঃখের বিষয় কি জানো, আমার এই সাদা প্যান্টটায় কি জানি দাগ লেগে গেছে, ওখানে বসছিলাম দাগ লেগে গেছে, কিচ্ছু করার নাই, এসে ধুয়ে দিতে হবে। আর এদিকে আরিয়ান তো নতুন নতুন বন্ধু বানিয়েই যাচ্ছে, তো বানিয়ে যাচ্ছে, বন্ধুদের সাথে দুষ্টুমি করতেছে, খেলতেছে, মজা করতেছে। মাশাআল্লাহ, আমার বাচ্চাটা অল্পতেই সবাইকে ফ্রেন্ড বানায় নেয়, আলহামদুলিল্লাহ। যাই হোক, আমার টাইম শেষ হয়ে গিয়েছে। এখানে 1 ঘন্টা তোমরা 150 টাকায় থাকতে পারবা। আর অর্ষার জন্য নিয়েছিল 100 টাকা। এখন আরিয়ান একটা কোক খেয়েছিল, কোক ছোট সাইজটা 25 টাকা নিয়েছিল। এখন আরিয়ান আর 2টা চকলেট নিচ্ছে, চকলেট গুলা হচ্ছে 30 টাকা করে। তোমাদের সুবিধার্থে আমি ডিটেলসে বলে দিলাম, আরো খাবার দাবার আছে, তোমরা চাইলে কফি নিতে পারো। আমি অন্যদিন এসে বসে বসে কফি খাই, বাট আজকে কেন নেইনি আমি জানি না। আসলে ওদের সাথে স্পেন্ড করতে করতে টাইম চলে গেছে। দেন আমরা চলে আসলাম আমাদের প্রিয় জুসের দোকানে। এখানে এসে তো আমরা একমাত্র কাঁচা আমের জুসটাই খাই, অন্য কিছু ট্রাই করিনি। ট্রাস্ট মি, এত জুস পাওয়া যায়, বাট এটাই আমাদের ভালো লাগে। আজকের মতো টাটা।